একসময় মিশরের মাটিতে রাজত্ব করত এক ভয়ঙ্কর অত্যাচারী শাসক ফেরাউন। তার ক্ষমতা ছিল সীমাহীন, তার অহংকার ছিল আকাশছোঁয়া। সে নিজেকে খোদা বলে দাবি করত, আর তার প্রজারা ভয় আর আতঙ্কে তার সামনে মাথা নত করত। কিন্তু এই ভয়ঙ্কর ফেরাউনের ঘরেই ছিলেন একজন নারী, যিনি ছিলেন ঈমানের আলোতে আলোকিত, সাহস আর ধৈর্যের এক উজ্জ্বল উদাহরণ। তিনি হলেন আসিয়া। ফেরাউনের প্রাসাদ ছিল সোনায় মোড়ানো, বিলাসিতায় ভরা। কিন্তু সেই প্রাসাদের ভেতরেও ছিল এক শূন্যতা, কারণ আসিয়া জানতেন এই দুনিয়ার সবকিছুই ক্ষণস্থায়ী। একদিন নদীর ধারে একটি ছোট্ট বাক্স ভেসে আসল। প্রাসাদের লোকেরা সেটি নিয়ে এলো। বাক্স খুলে দেখা গেল একটি শিশু। এই শিশুটি ছিল হযরত মূসা। আসিয়া শিশুটিকে দেখে তার হৃদয় ভরে উঠল মমতায়। তিনি ফেরাউনকে বললেন, এ শিশুটিকে হত্যা করো না। এ আমাদের জন্য হতে পারে সুখের কারণ, অথবা আমরা তাকে সন্তান হিসেবে লালন করতে পারি। ফেরাউন কিছুক্ষণ ভেবে সম্মতি দিল। এভাবেই আল্লাহর পরিকল্পনায় মূসা বড় হতে লাগলেন সেই প্রাসাদেই, যেখানে তাকে হত্যা করার কথা ছিল। সময় যেতে লাগল। মূসা বড় হলেন, সত্যের পথে চলতে লাগলেন। তিনি আল্লাহর বার্তা নিয়ে এলেন, এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ফেরাউন ক্রোধে ফেটে পড়ল। সে বলল, আমি ছাড়া আর কোনো খোদা নেই। কিন্তু আসিয়া তার হৃদয়ে ইতিমধ্যেই ঈমানের আলো জ্বলে উঠেছে। তিনি গোপনে বিশ্বাস করতে শুরু করলেন, আল্লাহই একমাত্র সত্য। মূসা এর দাওয়াত তার অন্তরকে বদলে দিল। তিনি বুঝতে পারলেন, এই দুনিয়ার রাজত্ব কিছুই না, আসল রাজত্ব হলো আখিরাত। একদিন ফেরাউন জানতে পারল, তার নিজের স্ত্রী আল্লাহর ওপর ঈমান এনেছে। সে রাগে উন্মত্ত হয়ে উঠল। তুমি কি আমার বিরোধিতা করছো? ফেরাউন গর্জে উঠল। কিন্তু আসিয়া শান্ত কণ্ঠে বললেন, আমি সত্যের পথে আছি, আমি এক আল্লাহকেই মানি। এরপর শুরু হলো নিষ্ঠুর নির্যাতন। আসিয়া কে মরুভূমির তপ্ত বালিতে শুইয়ে রাখা হলো, তার হাত পা বেঁধে ফেলা হলো। সূর্যের প্রচণ্ড তাপে তার শরীর পুড়তে লাগল। কিন্তু তার ঠোঁটে ছিল একটাই দোয়া, হে আমার রব, তুমি আমার জন্য জান্নাতে একটি ঘর বানিয়ে দাও, আর আমাকে ফেরাউন ও তার অত্যাচার থেকে মুক্তি দাও। এই দোয়া ছিল তার ঈমানের সবচেয়ে বড় প্রমাণ। যখন ফেরাউন তাকে নির্যাতন করছিল, তখন আল্লাহ তাকে জান্নাতের ঘর দেখিয়ে দিলেন। তিনি হাসলেন। হ্যাঁ, সেই কঠিন যন্ত্রণার মাঝেও তিনি হাসলেন, কারণ তিনি জানতেন এই কষ্ট সাময়িক, কিন্তু জান্নাত চিরস্থায়ী। ফেরাউন অবাক হয়ে গেল, এত কষ্টেও তুমি হাসছো কেন? আসিয়া বললেন, আমি এমন এক ঘর দেখছি যা তোমার প্রাসাদের চেয়েও 1000 গুণ সুন্দর। শেষ পর্যন্ত ফেরাউন তাকে হত্যা করার নির্দেশ দিল, কিন্তু মৃত্যু তার জন্য ছিল মুক্তি, এক নতুন জীবনের শুরু। তিনি শহীদ হলেন, বরং ঈমানই মানুষকে সত্যিকারের বড় করে। তিনি দেখিয়ে দিয়েছেন, একজন নারীও হতে পারেন ঈমানের পাহাড়। আজ আমাদের জীবনেও অনেক পরীক্ষা আসে, সমস্যা, কষ্ট, দুঃখ, কিন্তু আমরা কি আসিয়া এর মতো ধৈর্য ধরতে পারি? আমরা কি সত্যের পথে অটল থাকতে পারি? তিনি ছিলেন রাজপ্রাসাদের রানী, কিন্তু বেছে নিয়েছিলেন কষ্টের পথ, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। চলুন আমরা তার মতো হতে চেষ্টা করি, সত্যের পথে থাকি, ধৈর্য ধরি, আর আল্লাহর ওপর ভরসা রাখি। শেষে আবার সেই দোয়াটি মনে করি, হে আমার রব, তুমি আমার জন্য জান্নাতে একটি ঘর বানিয়ে দাও।